হ্যালো গাইস, ওয়েলকাম টু ব্যাক মাই চ্যানেল। আমি তোমাদের সামনে এখন একটা আমাদের ব্লাউজ স্টিচিং নিয়ে আপনার সামনে আসছি। তো আমি ব্লাউজের সামনেটা আগে আমি রেডি করে নিচ্ছি। ব্লাউজের সামনে আলাদাভাবে পাইপিং দিয়ে আর কাপড়ের সাথে উল্টে নেব। তো ভালোভাবে সামনেটা রেডি করে নিয়ে তো ব্যাকে চলে গেলাম। সরাসরি ব্যাকে গিয়ে ব্যাকে স্কলাপের ডিজাইন আছে, তার জন্য আলাদাভাবে সামনেটা রেডি করে নিলাম। কারণ তোমরা পরে জিজ্ঞেস করবে যে সামনেটা কেন রেডি করে নিচ্ছি, তার জন্য আমি সামনেটা আগে নিয়ে রেডি করে নিলাম, আগেই বলে দিলাম। তো সামনেটা রেডি করে নিয়ে ব্যাকে স্কলাপের ডিজাইনটা রেডি করে পাল্টে নিলাম। পাল্টে নিয়ে ভালোভাবে আয়রন করে নিচ্ছি। তো ভালোভাবে আয়রন করে নিয়ে তারপরে আবারও আমি মেশিনে চলে যাব। মেশিনে গিয়ে কাঁদিটা জুড়ে নেবো। কাঁদিটা জুড়ে নিয়ে ওপর দিয়ে একটা সেলাই মেরে নিচ্ছি। তো ওপর দিয়ে ভালোভাবে একটা সেলাই মেরে নেওয়ার পরে তো ব্যাকের সাথে আমি ওটা অ্যাটাচ করে নিচ্ছি। স্কলাপের ডিজাইনটা যেটা হবে ব্লাউজের ডিজাইন অনুযায়ী, তো ব্লাউজের ডিজাইনটা আমি স্কলাপটা রেডি করে নিয়ে তো ডিজাইনটা ব্যাকের সাথে অ্যাটাচ করে নিলাম। তো করে নেওয়ার পরে বন্ধুরা আপনারাই বলুন কেমন লাগছে। যদি ভালো লাগে কমেন্টে জানিয়ে দিয়ে যাবেন, খারাপ লাগলেও কমেন্টে জানিয়ে দিয়ে যাবেন। তো তারপর আমি আস্তিনটা চড়িয়ে নিচ্ছি। আস্তিনটা চড়িয়ে নেওয়ার পরে আমি ইন্টারলক করে নিচ্ছি। ইন্টারলক করে নেওয়ার পর সরাসরি চলে গেলাম আয়রনে গিয়ে ভালোভাবে আস্তিনটা আয়রন করে নিলাম। তারপরে আমি বয়লেনটা রেডি করে নিচ্ছি। বয়লেনটা আমাদের যে হয় হুকের ঘরটা আমাদের মেশিনই রেডি করে নিতে হয়, কারণ যেখানে কাজ করছিলাম সেখানে মেশিনই রেডি করে দিতে হয়। তো ডিজাইনটা কেমন লাগছে একটু বলে যাবেন কমেন্টে। তো ব্লাউজের মাপ অনুযায়ী আমি রেডি করে নিচ্ছি। রেডি করে নিয়ে তারপরেও আমি আবার চলে যাব ইন্টারলকটা করে নিয়ে তো ভালোভাবে আস্তিনগুলো এবং পুরো ব্লাউজটা ভালোভাবে আয়রন করে নিচ্ছি। আয়রন করে নেওয়ার পরে তো বন্ধুরা আপনাদেরকে আমি দেখাবো পুরো ব্লাউজটা কেমন লাগছে, একটু জানিয়ে যাবেন কমেন্টে। যদি ভালো লেগে থাকে আমার ভিডিওটি, তাহলে একটা লাইক, একটা কমেন্ট, একটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না।